নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার মেয়ের ডোরেমন খুব পছন্দ আর তার খুব জানার ইচ্ছে এই ডোরা কেক কেমন হয় খেতে। তাই চলুন আজকে আপনাদের সাথেও আমার এই রেসিপি শেয়ার করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ মতন ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতন চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধের গুঁড়ো। দুধের গুঁড়োটা দেওয়া কিন্তু এখানে খুব দরকার। এরপর দিয়ে দিলাম এখানে অল্প একটু নুন আর দিয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার। এখানে যে আমরা দুধটা অ্যাড করলাম তার বদলে কিন্তু আপনারা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। এবার এই সবগুলোকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে যা যা এর মধ্যে জিনিস দেবো সেটা হচ্ছে, প্রথমে আমরা দিয়ে দিলাম এখানে 2 চামচ মতন মধু। তবে শুকনো জিনিসগুলোকে কিন্তু আগে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপরে মধুটা অ্যাড করবেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে অন্য কোনো এসেন্সও দিতে পারেন, কিন্তু ভ্যানিলা এসেন্সটা এর মধ্যে খুব সুন্দর যায়। এরপর দিয়ে দিচ্ছি এখানে দুধটা একদমই আমরা প্রথমে অল্প অল্প করে মেশাবো, কারণ যেন একদম পাতলা বা একদম গাঢ়ও না হয়ে যায়, তাই জন্য এখানে দুধটা আস্তে আস্তে করে মেশাবো। আমার মোটামুটি মাঝারি সাইজের যে বাটিগুলো হয় সেই বাটির হাফ বাটির থেকে একটু বেশি দুধ লেগেছে এখানে। মানে যতটা দুধ দেখলেন বাটির মধ্যে প্রথমে, আমার পুরো দুধটাই কিন্তু লেগে গেছে। এরপর দেখুন ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দরভাবে এবার রেডি হয়ে গেছে। ঠিক যেমন কেকের ব্যাটার হয় একদম কিন্তু ব্যাটারটা ঠিক অমনি হবে, খুব বেশি গাঢ়ও কিন্তু হবে না, আবার পাতলাও না। এরপরে চলে আসি এটা কিভাবে বানাবো। প্রথমে ননস্টিকে একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপরে তার মধ্যে কিন্তু আমরা খুব ভালোভাবে বাটারটাকে ডলে নেব। কিন্তু এখানেই নয়, শুধু বাটার দিয়ে কাজ হবে না। এরপর কি করব, যখন বাটারটা ভালো করে গরম হয়ে যাবে তারপরে কিন্তু বাটারটাকে এবার আমরা মুছেও নেব। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে একটা কিচেন টিস্যু, আর টিস্যুটা নিয়ে কিন্তু এবার যতটা বাটার এক্সট্রা লেগেছিল এর মধ্যে সেটিকে কিন্তু আমরা এবার ভালো করে মুছে নিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ট্যাকটিক্স, না হলে কিন্তু ডোরা কেকসগুলো ভালো উঠবে না। এরপর দিয়ে দিচ্ছি ব্যাটার। আমি এখানে যে গোল হাতাগুলো হয় সেই হাতাগুলো দিয়েই এখানে এটা ব্যাটারটা দিয়েছি, যাতে সবগুলো ডোরা কেকস আমার একই রকম দেখতে হয়। প্রথম ডোরা কেকটা হতে কিন্তু একটু টাইম লাগবে, কিন্তু তার পরেরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যখন পুরোটা ফুটো ফুটো হয়ে যাবে তখন দেখে বুঝে যাবেন যে না, আমাদের ডোরা কেকটা হয়ে গেছে। আর যদি ব্যাটারটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে এভাবে একটু নাড়িয়ে নিতে পারেন, তাহলে জিনিসটা যেন নিজের থেকে স্প্রেড হয়ে যাবে। দেখুন ডোরা কেকসগুলো কি সুন্দর হয়েছে আর এত সুন্দর ফ্লাপি হয়, খেতে জাস্ট অসাধারণ হবে। এটি কিন্তু খুবই সিম্পল আর খুবই ইজি একটি রেসিপি। আশা করছি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে বাচ্চারা যারা ডোরেমন দেখে তারা নিশ্চয়ই জানে যে ডোরা কেকস কী হয়, তাদের খুবই বেশি পছন্দ আসবে। দেখুন ডোরা কেকসগুলো কি সুন্দর লাগছে, মানে এটি একটি টাইপের প্যানকেক বলতে পারেন। এরপরে আমরা এটিকে একটা একটা করে এমনি করে নিয়ে নেব, নিয়ে কিন্তু এর মাঝখানে আমরা একটু চকলেট স্প্রেড লাগিয়ে দেব। আমি এখানে চকলেটটাকে মেল্ট করে লাগাচ্ছি, আপনারা চাইলে এখানে নিউট্রেলাও লাগাতে পারেন। এভাবে মাঝখানে যদি আপনারা চকলেট স্প্রেড দিয়ে দেন তাহলে কিন্তু জিনিসটার রিচনেসটা আরও খুব সুন্দর বেড়ে যায়। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ডোরা কেকস। এরপর চলুন আমি আপনাদেরকে এটাকে কেটেও দেখাই। জিনিসটা এতটা ফ্লাপি হয়, দেখুন কিভাবে কাটছে জিনিসটা। চলুন তাহলে আজ এখানেই শেষ করলাম। আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।